হ্যালো ফ্রেন্ডস, আমি কুশ, ক্লাস 9-এ পড়ি। আজ রথ উপলক্ষে শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস রাধারানী আমি তোমাদের শোনাব। রাধারানী নামে এক বালিকা মাহে সে রথ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল। কিন্তু পথ্য কোথা, কি দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার, পথ কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। 2 গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এই মতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের ওপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি, কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়াছিলে? আমি রথ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল,
শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা রথ দেখিতে গিয়াছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই, এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। তখন সে বলিল, আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পড়াইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নি। এই ভাবিয়া রাধারানী মালা সমভিবাহারীকে দিল। সমভিবাহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভিবাহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এ যে বড় বড় ঠেকছে। ডবল পয়সা, দেখিতেছ না 2টা বই দিই নাই? তা এ যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? নূতন কলের পয়সা, তাই চকচক করছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমি আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল তাহা কাচিয়া দিয়েছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পড়িব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রহিল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এই মতো সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন, পোড়ার মুখ কাপুরে মিনসে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে।
তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখো কাপড়ে মিনসে এক জোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখো কিনা তাহা আমরা সবিশেষ জানি না, রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। বলিল, কেন, এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এস। রাধারানী তখন বলিল, ও মা, সেই গো, সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না। আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায়ে মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়েছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এ মতো কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে। রাধারানীর মাতা পথ্য করিলেন বটে, কিন্তু সে রোগ হইতে মুক্তি পাওয়া তাহার অদৃষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন, এখন অতি দুঃখিনী হইয়াছিলেন। এই শারীরিক এবং মানসিক দ্বিবিধ কষ্টও তাহার সহ্য হইল না। রোগ ক্রমে বৃদ্ধি পাইয়া তাহার শেষকাল উপস্থিত হইল। এই মতো সময়ে বিলাত হইতে সংবাদ আসিল যে প্রিভি কাউন্সিলে আপিল তাহার পক্ষে নিষ্পত্তি পাইয়াছে। তিনি আপন সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন, ওয়াসিলাতের টাকা ফেরত পাইবেন এবং তিনি আদালতের খরচা পাইবেন। কামাখ্যানাথ বাবু তাহার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি স্বয়ং এই সংবাদ লইয়া রাধারানীর মাতার কুটিরে উপস্থিত হইলেন। সুসংবাদ শুনিয়া রুগ্নার অবিরল নয়নাশ্রু পড়িতে লাগিল। তিনি নয়নাশ্রু সংবরণ করিয়া কামাখ্যাবাবুকে বলিলেন,
যে প্রদীপ নিবিয়াছে তাহাতে তেল দিলে কি হইবে? আপনার এ সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হইবে না। আমার আয়ুষ শেষ হইয়াছে। তবে আমার এই সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণত্যাগ করিবে না, তাই বা কে জানে। সে বালিকা, তাহার এ সম্পত্তি কে রক্ষা করিবে? কেবল আপনিই ভরসা। আপনি আমার এই অন্তিমকালে আমার একটা ভিক্ষা দিউন, নহিলে আর কার কাছে চাহিব? কামাক্ষাবাবু অতি ভদ্রলোক এবং তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন। রাধারানীর মাতা দুর্দশাগ্রস্ত হইলে তিনি রাধারানীর মাতাকে বলিয়াছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি পায়, অন্তত ততদিন তোমরা আসিয়া আমার গৃহে অবস্থান করো। আমি আপনার মাতার মতো তোমাকে রাখিব। রাধারানীর মাতা তাহাতে অস্বীকৃতা হইয়াছিলেন। পরিশেষে কামাক্ষাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করিতে চাহিলেন। আমার এখনো হাতে কিছু আছে, আবশ্যক হইলে চাহিয়া লইব। এইরূপ মিথ্যা কথা বলিয়া রাধারানীর মাতা সে সাহায্য গ্রহণে অস্বীকৃতা হইয়াছিলেন। রুক্মিণী কুমার রায়ের দান গ্রহণ তাহাদিগের প্রথম ও শেষ দান গ্রহণ। কামাক্ষাবাবু এতদিন বুঝিতে পারেন নাই যে তাহারা এরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছেন। দশা দেখিয়া কামাক্ষাবাবু অত্যন্ত কাতর হইলেন। আবার রাধারানীর মাতা যুক্ত করে তাহার কাছে ভিক্ষা চাহিতেছেন দেখিয়া আরও কাতর হইলেন। বলিলেন, আপনি আজ্ঞা করুন, আমি কি করিব? আপনার যাহা প্রয়োজনীয় আমি তাহাই করিব। রাধারানীর মাতা বলিলেন, আমি চলিলাম, কিন্তু রাধারানী রহিল। এক্ষণে আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উইল সিদ্ধ হইয়াছে। অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হইবে। আপনি তাহাকে দেখিবেন, আপনার কন্যার ন্যায় তাহাকে রক্ষা করিবেন, এই আমার ভিক্ষা। আপনি এই কথা স্বীকার করিলেই আমি সুখে মরিতে পারি। কামাক্ষাবাবু বলিলেন, আমি আপনার নিকট শপথ করিতেছি, আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করিব। আমি কায় মনোবাক্যে এ কথা কহিলাম, আপনি বিশ্বাস করুন। যিনি মুমূর্ষু তিনি কামাক্ষাবাবুর চক্ষের জল দেখিয়া তাহার কথায় বিশ্বাস করিলেন। তাহার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা দিল। হাসি দেখিয়া কামাক্ষাবাবু বুঝিলেন ইনি আর বাঁচিবেন না। কামাক্ষাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন, পরে ভদ্রাসন দখল হইলে আসিবেন। রাধারানীর মাতার যে অহংকার সে দারিদ্র্যজনিত, এজন্য দারিদ্রাবস্থায় তাহার গৃহে যাইতে চাহেন নাই। এক্ষণে আর দারিদ্র নাই, সুতরাং আর সে অহংকারও নাই। এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন। কামাক্ষাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে লইয়া গেলেন। তিনি রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন, কিন্তু তাহার জীবন রক্ষা হইল না। অল্প দিনেই তাহার মৃত্যু হইল। উপযুক্ত সময়ে কামাক্ষাবাবু রাধারানীকে তাহার সম্পত্তিতে দখল দেওয়াইলেন, কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহাকে নিজ বাটিতে একা থাকিতে দিলেন না, আপন গৃহেই রাখিলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে আনিবার জন্য যত্ন পাইলেন, কিন্তু কামাক্ষাবাবু বিবেচনা করিলেন, আমি রাধারানীর জন্য যতদূর করিব সরকারি কর্মচারীগণ ততদূর করিবে না। কামাক্ষাবাবুর কৌশলে কালেক্টর সাহেব নিরস্ত হইলেন। কামাক্ষাবাবু স্বয়ং রাধারানীর সম্পত্তির তত্ত্বাবধান করিতে লাগিলেন। বাকি রাধারানীর বিবাহ। কিন্তু কামাক্ষাবাবু নব্যতন্ত্রের লোক। বাল্য বিবাহে তাহার দেশ ছিল। তিনি বিবেচনা করিলেন যে
রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে এ মতো কেহ তাহার নাই। অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে তবে তাহার বিবাহ দিব। এখন সে লেখাপড়া শিখুক। এই ভাবিয়া কামাক্ষাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিতা করাইলেন। 5 বৎসর গেল। রাধারানী পরম সুন্দরী ষোড়শবর্ষীয়া কুমারী, কিন্তু সে অন্তঃপুর মধ্যে বাস করে। তাহার সে রূপরাশি কেহ দেখিতে পায় না। এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল। কামাক্ষাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করেন। তত্ত্ব জানিবার জন্য আপনার কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয়ে সমবয়স্কা এবং উভয়ে অত্যন্ত প্রণয়। কামাক্ষাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন। বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞাসা করিল, রুক্মিণী কুমার রায় কেহ আছে? কামাক্ষাবাবু বিস্মিত হইয়া বলিলেন, না, তা তো জানি না। কেন? বসন্ত বলিল, রাধারানী রুক্মিণী কুমার ভিন্ন আর কাহাকেও বিবাহ করিবে না। সে কি, রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কি প্রকারে হইল? বসন্ত অবনত মুখে অল্প হাসিল। সে রথের রাত্রির বিবরণ সবিস্তারে রাধারানীর কাছে শুনিয়াছিল। পিতার সাক্ষাতে সকল বিবৃত করিল। শুনিয়া কামাক্ষাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করিয়া বলিলেন, রাধারানীকে বুঝাইয়া বলিও, রাধারানী একটি মহাভ্রমে পড়িয়াছে। বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নহে। রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময় ঘটে তবে অবশ্য প্রত্যুপকার করিতে হইবে, কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নাই। তাতে আবার সে কি জাতি, কত বয়স তাহা কেহ জানে না। তাহার পরিবার সন্তানাদি থাকারই সম্ভাবনা। রুক্মিণী কুমারের বিবাহ করিবারই বা সম্ভাবনা কি? বসন্ত বলিল, সম্ভাবনা কিছুই নাই, তাহাও রাধারানী বিলক্ষণ বুঝিয়াছে। কিন্তু সেই রাত্রি অবধি রুক্মিণী কুমারের একটি মানসিক প্রতিমা গড়িয়া আপনার মনে তাহা স্থাপিত করিয়াছে। যেমন দেবতাকে লোকে পূজা করে, রাধারানী সেই প্রতিমা তেমনই করিয়া প্রত্যহ মনে মনে পূজা করে। এই 5 বৎসর রাধারানী আমাদিগের বাড়ি আসিয়াছে। এই 5 বৎসরে এমন দিন প্রায় যায় নাই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার সাক্ষাতে একবারও বলে নাই। আর কেহ রাধারানীকে বিবাহ করিলে তাহার স্বামী সুখী হইবে না। কামাক্ষাবাবু মনে মনে বলিলেন, বাতিক, ইহার একটু চিকিৎসা আবশ্যক, কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাক্ষাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন। স্বয়ং কলিকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন। বন্ধুবর্গকেও সেই সন্ধানে নিযুক্ত করিলেন। দেশে দেশে আপনার মুয়াক্কেলগণকে পত্র লিখিলেন। প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন এইরূপ: বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন। বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না। শ্রী ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই রুক্মিণী কুমার তো আসিল না। ইহার পর রাধারানীর আরেকটি ঘোরতর বিপদ উপস্থিত হইল।
কামাখ্যাবাবুর লোকান্তর গতি হইল। রাধারানী ইহাতে অত্যন্ত শোকাতুর হইলেন। দ্বিতীয়বার পিতৃহীনা হইলেন মনে করিলেন। কামাখ্যাবাবুর শ্রদ্ধাদির পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন। কামাখ্যাবাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল। বিষয় হস্তে লইয়াই রাধারানী প্রথমেই 2 লক্ষ মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিলেন। তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক, তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন, কিন্তু তাহাতে কে কথা কহিবে। অনাথ নিবাস সংস্থাপিত হইল। রাধারানীর মাতা দরিদ্রাবস্থায় নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুটির নির্মাণ করিয়াছিলেন। কেননা যে গ্রামে যে ধনী ছিল সে সহসা দরিদ্র হইলে সে গ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। তাহাদিগের নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিত দূর। আমরা সে গ্রামকে রাজপুর বলিব। এক্ষণে রাধারানী রাজপুরেই বাস করিতেন। অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরে সংস্থাপিত হইল। নানা দেশ হইতে দীন দুঃখী অনাথ আসিয়া বাস করিতে লাগিল। এতক্ষণ তোমরা শুনলে শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাধারানীর প্রথম পর্ব। আমার গল্প বলা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর কিছু বলার হলে কমেন্ট সেকশনে অবশ্যই বলো। রাধারানীর বাকি পর্বগুলো শুনতে আমার চ্যানেল নীলকণ্ঠ পাখি সাবস্ক্রাইব করো।